তুমি তাকিয়ে তাকিয়ে দেখো, জড় পদার্থ কথা বলতে পারে না, কথা বলতে পারে না। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জড় পদার্থগুলো সব আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে। এই মাটিও আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে। এই মাইক্রোফোন আমার ব্যাপারে আল্লাহর সামনে কথা বলবে। এখানে বসে যদি মিথ্যা কথাগুলো বলে যাই, এই মাইক্রোফোন আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দেবে। ওই বক্সগুলো আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দেবে। এমপ্লিফায়ার মিক্সচারগুলো আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দেবে। হরেনগুলো আমার বিরুদ্ধে আল্লাহর পক্ষে সামনে সাক্ষী দেবে। আর যদি কোরআনের কথা বলে যায়, আপনারা সব বিরুদ্ধে গেলেও কিছু যায় আর আসে না। এই সবগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার পক্ষে সাক্ষী দেবে। গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করেছেন গাছের শিকড়ের উপরে মাথা দিয়া। মদিনা একজন মানুষ আসছে ওমরকে খুঁজতে। তো লোকটা ইহুদি ছিল, এই জন্য মসজিদে নববীতে ঢুকে না, ঢুকলে তো দেখা হয়ে যায়। মদিনার আশপাশে ঘুরতেছে, ওমর কই? 3 দিন ধরে খুঁজে সিংহাসনই খুঁজে পায় না। ওমরের গণভবন আর বঙ্গভবন কই তাই খুঁজে পায় না। 3 দিন পরে একজনের জিজ্ঞাসা করে, আচ্ছা ওমর কোথায়? নামাজের টাইমে মসজিদে নববীতে পাবা, আর নয়তো ওই যে মসজিদে গামামা এখন যেখানে আপনারা হজ করতে গেলে দেখবেন, এখানে বিচার সালিসিতে মাঝে মাঝে বসে রাষ্ট্রীয় বিচার হলে। আর যদি এখন পাইতে চাও তাইলে কিছুক্ষণ আগে দেখে আসছি বট গাছের নিচে মাথা, শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছে। লোকটা আসলে গিয়ে দেখে তার বাড়ি রাখা, লাঠি পাশে রাখা, ঘোড়াটা। আবার তুমি উঠলা কেন? এই ছেলে, হ্যাঁ ছুটি নিয়ে যাওয়া লাগবে, সাবধান। ওই যে আর একজন দেখেন ওই মোবাইল, ওই বিরক্ত করলে তো হবে না, একটা ঘন্টা বসতে পারে না। ভাইরাও তো বেচারা গিয়ে দেখে উট, ঘোড়াটা গাছের সাথে বাঁধা। হযরত ওমর ঘুমাইতেছে, ঘুম যে আসছে, নাক টানার হালকা হালকা শব্দ পাওয়া যায়। কি আরামের ঘুম! আর আমাদের দেশের নেতারা তো ঘুমাইতে পারে না, পারেই না। সিকিউরিটি গার্ড, এরপরে গরমের দিনে এসি, শীতের দিনে হিটার, 4-5 জন বডিগার্ড আশপাশে দাঁড়ায় আছে। হঠাৎ যদি রাস্তায় সাইকেলের টায়ার বাস্ট হয়, 3 হাত লাফ দিয়ে ওঠে, কি জানি হইল। কথা বল না কেন? আরে শিখো নাই ওমরের কাছ থেকে। হযরত ওমর গিয়েছেন সিরিয়ায়, মদিনার থেকে সিরিয়া বহু দূরে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সফর সঙ্গী হয়ে সাথে গিয়েছিলেন হযরত ওসমান আর হযরত আলী, 2 জন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা অভ্যাস ছিল, রাতের অন্ধকারে ঘুরে 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 মানুষের খবর নিতেন, একা ছদ্মবেশে। তো সিরিয়ায় গিয়ে একা বের হয়েছেন। হযরত ওমর যখন একা বের হলেন, হাঁটতে 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 গিয়ে দেখেন বাড়ির সামনে একজন মহিলা, জ্যোৎস্না রাত, বিষণ্ণ চেহারা নিয়ে, চেহারা মলিন করে বসা। গিয়ে সালাম দিলেন, আম্মা জান আসসালামু আলাইকুম। বুড়ি মহিলা খুব কষ্টে সালামের জবাব দিছে। কষ্টে সালামের জবাব নিয়ে বললেন, মা আপনি কেমন আছেন? মহিলা বলে, কেমনে ভালো থাকবো? যে এলাকার শাসক ওমর, সেই দেশে ভালো থাকা যায়? বুঝে নাই কথা। কে বলতেছে? মহিলা। হযরত ওমর কয়, মা আপনি ওমরকে দেখছেন, চিনেন তাকে? কই দেখিও নাই, চিনিও না, আল্লাহ যেন কোনোদিন ওর মুখটা আমারে না দেখায়। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে, বলে কি? দেখবেন মহিলারা, এরা অভিশাপ দিতে নাম্বার 1। পর্দার আড়ালের মা বোনরা আছে তো না? হ্যাঁ, মা বোনরা আছেন, আপনারাও শুনে নেন। অভিশাপ দিবেন না কখনো সন্তানদেরকে। মহিলারা খুব খুব অহরহ করে থাকে এটা। সন্তানকে শুধু শুধু গালি দেয়, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা বলে। সাবধান, খুব সাবধান। হাদিসে আসছে, কোন ব্যক্তি যদি কাউকে এই জাতীয় ভাষায় গালি দেয়, তো কিয়ামতের দিনে তার চেহারাটা অমন হয়ে যাবে। মানুষকে গালি দেওয়া যায় আহাম্মক বলে, বোকা বলে, পাগল বলে,
কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু আহাম্মকি আছে, কথা বলে না? প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু বোকামি পাবেন, প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু বুদ্ধিহীন কাজ আছে, ঠিক না? এ ভাষায় গালি দিবেন না। মহিলাদের আরেক অভ্যাস, স্বামীর প্রতি নাশুকরিয়া। সারাটা জীবন ভালো খাওয়াইছে, একদিন হয়তো ওনার পছন্দের একটা কিছু আনতে পারে নাই, দাম বেশি না, 2000 টাকা, ব্যাস ওই দিন ঘর তুলে নিছে মাথায়, জীবনে শান্তি পাইলাম না তোমার ঘরে। কি কথা বলেন না কেন? কথা বলেন না। মা বোনদেরকে বলবো এটা করবেন না। স্বামীর প্রতি যত্নশীল হবেন। সারাদিন একটা বেচারা কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে লোকটা ঘরে আসে, একটু মিষ্টি হাসি দেন, সুন্দর করে সালাম দেন, তাকে ফ্রেশ হতে সহযোগিতা করেন, পানি এনে দেন, পারলে একটু ঠান্ডা পানি দিয়ে, গরমের দিন আসলে ঠান্ডা পানি দিয়ে শরবত বানায় তার সামনে এনে দেন। এরপরে তার পাশে বসেন, তার কেমন কাটলো সারাটা দিন একটু তাকে জিজ্ঞাসা করেন। যদি মন খারাপ দেখেন সান্ত্বনা দেন, কথা বলেন, দেখবেন আপনার স্বামী আপনার প্রতি দুর্বল হবেই, আপনাকে ভালোবাসতে বাধ্য। অন্য কোন নারীর দিকে কোন পুরুষের মন যেতে পারে না। দোষ আপনাদের আছে, আপনারা যে একদম জমানার ওলি এমন না। হাসান বসরির খালাতো ভাই যে ব্যাপারটা এমন না, আপনাদেরও দোষ আছে। মহিলারা ঘরে বসে সে রান্না করছে, ওই চুলার মধ্যে বসে, ওই যে কি বলে রোদের তাপ, আগুনের তাপে বসে, একটু লবণ বেশি হয়েছে, মেজাজ গরম, চুলের গোড়া ধরে এই যে পিটানি শুরু, কথা বল নাই, বাহাদুরি সব গিয়ে দেখায় বিবির সাথে। কি কথা বল না? হ্যাঁ, শেষ পর্যন্ত বিচার করা লাগে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মেয়রদের, আর যদি না পায় তাহলে থানার পুলিশের কাছে যায়। খবর আমার কাছে নাই মনে করছেন? আছে হুজুরের কাছে। আমি বলি মাঝে মাঝে 3 শ্রেণীর মানুষের কাছে সব খবর থাকে সমাজের। এক হলো মসজিদের ইমাম, দ্বিতীয় থানার পুলিশ, 3 নম্বর জনপ্রতিনিধি। খালি থানার পুলিশ হইতে পারি না, বাকি দুইটা তো হয়েছে, কথা বলে না? খবর আমার কাছে আছে। এই জন্য মা বোনদেরকে বলবো সাবধান, এটা করবেন না। বর্তমান সংসারগুলো, অধিকাংশ সংসারগুলোতে অশান্তি মূল কারণ পরকীয়া। আসতে বলো কেন? আর পরকীয়ার মূল জায়গা হচ্ছে এই মোবাইল। ঘরে 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 মোবাইল। এখন জিনা করার জন্য রাস্তায় বের হওয়া লাগে না, ঘরে বসে জিনা করা যায়। জাতির গজব, জাতির ধ্বংসের জন্য একটা জিনিস যথেষ্ট। এই জন্য অনুরোধ করব, প্রত্যেককে অনুরোধ করব, মোবাইল ব্যবহার করবেন না এটা বলি নাই, করবেন। একটা ভালো পদ্ধতি আছে, ভালো পদ্ধতি ব্যবহার করবেন। এই মোবাইল ব্যবহার যেন আপনার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। আপনি মনে করেন আজকে মোবাইল কথা বলতে পারে না? ও কথা বলবে, ও কথা বলবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। আল্লাহর কোরআন বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। তুমি তাকিয়ে তাকিয়ে দেখো, জড় পদার্থ কথা বলতে পারে না, কথা বলতে পারে না। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জড় পদার্থগুলো সব আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে। এই মাটিও আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে। এই মাইক্রোফোন আমার ব্যাপারে আল্লাহর সামনে কথা বলবে। এখানে বসে যদি মিথ্যা কথাগুলো বলে যাই, এই মাইক্রোফোন আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দেবে। ওই বক্সগুলো আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দেবে। এমপ্লিফায়ার, মিক্সচারগুলো আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দেবে। হরেনগুলো আমার বিরুদ্ধে আল্লাহর পক্ষে সামনে সাক্ষী দেবে। আর যদি কোরআনের কথা বলে যায়, আপনারা সব বিরুদ্ধে গেলেও কিছু যায় আর আসে না। এই সবগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার পক্ষে সাক্ষী দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, মা দেখেছেন কখনো ওমরকে? চিনেননি ওমর রে?
মহিলা চেহারা মলিন করে ডেকে বলে, বাবা আমারে কোনোদিন যেন অমর না দেখায়, কোনোদিন যেন অমরে না দেখি, আমি ওর চেহারাও দেখতে চাই না, কোনোদিন যেন ওর সাথে আমার সাক্ষাৎ না হয়। হযরত ওমর নিজের পরিচয়টা গোপন করে ডেকে বললেন, মাগো কি হয়েছে আপনার? বলে, তোমারে বলে লাভ নাই, তবে শোনো, আজকে 4, 5, 6 বছর হয়ে গেল ওমর পুরো পৃথিবী শাসন করে, গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করে। আমি তার অধীনস্থ এলাকার মধ্যে একজন মহিলা না খেয়ে আছি, না পড়ে আছি। এই 6 বছরের মধ্যে একটা খবর পর্যন্ত আমাকে ওমর নিতে আসে নাই। আজ পর্যন্ত আমাকে কোন রকম একটু সরকারি সুবিধাও দেয় নাই। যদিও আজকে ওমরের অনেক বড় ক্ষমতা, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেদিন দাঁড়াইব, ওই দিন ওমরের ক্ষমতাও থাকবে না, ওমরও যা থাকবে সেদিন আমিও তা থাকব। ওমরকে ধরে নিয়ে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় বলবো, আয় আল্লাহ, আগে ওমরের বিচার হবে, এরপরে ওমরের জান্নাত হবে। কত বড় কথা বুঝেন? কাকে বলতেছে? কারে বলতেছে? মিয়া কিসের এখন আমেরিকা? বিশ্বের অন্যতম পরাশক্তি ছিলেন হযরত ওমর। এই যে এখনকার মায়েরা ভূতের কথা শুনে বাচ্চা ঘুম পাড়ায় না, কথা বলেন না? বাঘ আসতেছে বললে বাচ্চাদের ঘুম পাড়ায় না, ছোট ছোট বাচ্চা। ওই সময় ওমরের নাম শুনলে এমন করে বাচ্চারা ভয় পেত, বাচ্চাগুলো ঘুমায় পড়তো। বাচ্চারা ঘুম না আসলে মা বলতো ওমর আসতেছে। আরে ওমরকে শয়তান ধোঁকা ভয় পায়। শয়তান পর্যন্ত ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। নবী আলাইহিস সালাম আযান শুনে হযরত বিলাল একবার বের হয়েছেন নিজের ঘর থেকে। আপনারা যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন দেখবেন, নবীজির বাড়ির সামনে আবু জাহিল্লার বাড়ি। ওখান থেকে সোজা এসে আমার নবী যেই দরজা দিয়া বাইতুল্লাহর দিকে আসতেন, ওই দরজা এখনো আছে। সেই দরজা দিয়ে নবীজি আসতেছেন আযান শুনে, হযরত বিলাল আযান দিচ্ছেন। নবী আলাইহিস সালাম খেয়াল করে দেখেন জবলে আবু কুবাইস নবীজির বাড়ির পাশে। শয়তান সোজা দৌড় দিছে ওইদিকে। দৌড় দিয়ে হঠাৎ করে কি হলো না হলো, হঠাৎ ব্রেক এমন করছে, দৌড়ের চোটে ব্রেক করে উল্টি পুল্টি গেছে, কয়েকটা পুল্টি খায় আরেক দিকে দৌড় দিছে। নবী চিন্তা করলেন শয়তানটা এমন করলো কেন? ইবলিস, আমার নবী তো ইবলিস দেখতেন। কিছুক্ষণ পরে তাকায় দেখে উল্টা দিক থেকে ওমর আসতেছে। ওমরের দেখা দৌড় দিছে, এসে ওমর। আজকে সে ওমরের ব্যাপারে মহিলা বলতেছে ওমরের অনেক ক্ষমতা, তাই না? কিয়ামতের ময়দানে ওর কোনো ক্ষমতাও থাকবে না, আমারও থাকবে না। ওরে ধৈর্য নিয়ে আল্লাহর সামনে দাঁড় করাবো। একটা সরকারের সুবিধা আমাকে দেয়নি। হযরত ওমর চোখ দিয়ে পানি ফেলে কান্না করতে আরম্ভ করছে। মহিলার পায়ের সামনে জমিনে বসে পড়ছেন। এবার মহিলার দিকে অনুনয় বিনয় করে বলছেন, মা আমি যদি ওমরের পক্ষ হইয়া আপনার জীবনের সব দুঃখগুলো কিনতে চাই, আপনি বিক্রি করবেন? মহিলা ধমক দিয়েছে, এই বোকা, দুঃখ বিক্রি করা যায় নাকি? হযরত ওমর কয়, মা বিক্রি করেন না, 5 দিরহাম দেব। কয় দিরহাম? 5 দিরহাম মানে বুঝেন? বর্তমান সময়ের পরে 2 থেকে 2.5 ভরি স্বর্ণ, 1 দিরহাম। মহিলা বলে, সাবধান, কি বলো তুমি? দুঃখ বিক্রি করা যায় না, এটা বিক্রি করব না। হযরত ওমর কয় 10 দিরহাম। বলে না, হবে না। 15 দিরহাম, হবে না। হযরত ওমর কয় 20 দিরহাম দিব মা, বিক্রি করবে? 20 দিরহাম মানে বর্তমান যুগের প্রায় 50 ভরি স্বর্ণ। মহিলা লোভে পড়ে গেছে, প্রায় 50 লক্ষ টাকার অফার। মহিলা বলছে ঠিক আছে, বিক্রি করব। চুক্তি, খুব খেয়াল করে শুনেন, চুক্তি প্রায় কমপ্লিট। এই মুহূর্তে হযরত উসমান আর হযরত আলী দুইজন খুঁজতে বের হয়েছেন, ওমর কই? খুঁজে খুঁজে গিয়ে দেখেন মহিলার পায়ের সামনে মাটির মধ্যে হাঁটু গেড়ে হযরত ওমর বসে আছে। ওখানে দাঁড়ায় ডাক দিছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে সেনাপতি, হে আমিরুল মুমিনিন। ডাক দিতে দেরি মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে।
এই এখানে আমিরুল মুমিনিন কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই যে তোমার পায়ের সামনে বসা, এই যুগের ওমর, এই যুগের ওমর। মহিলা চোখের পানি ফেলে কান্না করতে আরম্ভ করেছে। পালাবে কোথায়? ওমরের সামনে এত বড় কথা বলে ফেলাইছে। হযরত ওমরের দিকে হাতটা জোর করে বলতেছে, ওমর মাফ করে দেন আমাকে, আমি বুঝতে পারি নাই, আপনার বিরুদ্ধে অন্যায় কথা বলেছি, আপনার বিরুদ্ধে অনেক বড় কথা বলে ফেলেছে, আমারে মাফ করে দেন। হযরত ওমর কয়, মাফ চাওয়া আর না চাওয়া, করা না করা পরের বিষয়, আপনার সাথে আমার চুক্তি হয়েছে, আগে চুক্তি ক্লিয়ার করে। হযরত ওমর উল্টা হাত জোর করে বলতেছে, মা চুক্তি ভঙ্গ করেন না, আপনার সাথে আমার চুক্তি হয়েছে 20 দিরহামের মাধ্যমে, আপনার দুঃখগুলো আমি কিনে নিয়েছি, সুতরাং আপনি বিক্রি করেছেন, এই চুক্তি ভঙ্গ করেন না, মাফ চাইেন, পরে চাইেন, আমি মাফ করব সেটা পরে হবে। মহিলা 20 দিরহাম মহিলার হাতে দিয়া হযরত ওমর নিজের চাদর ছিঁড়েছেন। মুসলমান ভালো করে বুঝছেন, নেতা বানাইছেন না, নেতা বানাইছেন। কি দিয়ে বুঝাবো আপনার? হ্যাঁ, নেতা পালা দিশা পাবে না কিয়ামতের দিনে। নেতা দেখতে চাও তো নবীর আদর্শ দেখো, নেতা দেখতে চাও তো নবীর সাহাবীদের আদর্শ দেখো। আজকে যদি আমার নবীর আদর্শের 100-র মধ্যে 1% বাংলাদেশে থাকতো, এ বাংলার চিত্র পরিবর্তন হয়ে যেত। হাত তোলা বলতে কেন? কি দিয়ে বুঝায় আপনাদেরকে, কি দিয়ে বুঝায়? আসলে সাধ্য নাই বুঝানোর মতো আমাদের। আমরা হুজুররাও তো ওয়াজ করি এখন বাইং মাছ মার্কা ওয়াজ, ঠিক না? মোড়ায় মোড়ায় ওয়াজ করি, গায়ে যেন কাদা না লাগে। কাদায় থাকবো ঠিক, কিন্তু কাদা লাগবে না গায়ে। আল্লাহ জাতিকে মাফ করুন, আমিন বলেন। জোরে চিল্লে আমিন বলেন। মহিলার হাতে 20 দিরহাম দিয়া নিজের চাদর ছিঁড়ে পকেট থেকে কলম বের করে কালি সামনে দিয়া মহিলাকে বলছেন, মা এই আমার কাপড়ের টুকরার মধ্যে লিখে দেন, আপনি 20 দিরহামের বিনিময়ে আপনার জীবনের সব দুঃখ ওমরের কাছে বিক্রি করেছেন, আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না। লিখে দিয়েছে মহিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাগজের টুকরাটা নিয়ে ভাঁজ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়া বলে, আলী রে, খুব যত্ন করে রেখে দিও, যত্ন করে রেখে দিও, যদি আমি তোমার আগে মারা যাই তাহলে আমার কাফনের কাপড়ের টুকরার মধ্যে এই কাপড়ের টুকরাটা দিয়ে দিও। যদি মহিলা আমারে আল্লাহর সামনে দাঁড় করাই, সেদিন এই টুকরাও নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আর দাঁড়ায় আল্লাহকে বলবো, আল্লাহ এই যে মহিলার কোনো অভিযোগ নাই, আমার কাছে লিখে দিছে 20 দিরহামের বিনিময়। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন না, এই যে নয় তোরা আসল বাড়ি। কষ্ট হয়? বাবা গেল, দাদা গেল, একই
তবু কি তোর হইবে না হুঁশ, তবু কি তোর হইবে না হুঁশ, শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা।